এবার মানব জাতিদেরকে ডাক দাও, ঘোষণা দাও তারা যেন বাইতুল্লাহর হজ করে আমার ঘরের তাওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, মালিক, এটা তো একেবারে বিরান মরুভূমি, যেখানে কোনো মানুষ নেই, আমি ডাক দিব মানব জাতিকে, আমার ডাক কে শুনবে? আপনি বলছেন আমি মানুষদেরকে ডাক দেওয়ার জন্য আমি ডাক দেব, আমার ডাক কে শুনবে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আসলামকে বললেন, ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে শুধু এলান করা, ডাক দেওয়া, আর আমার কাজ হলো দুনিয়ার সকল মানুষ যারা আসছে যারা আসবে তাদের সকলের কানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। পৌঁছে দেওয়া কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। ইব্রাহিম আসলাম ডাক দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু ইরশাদ করেছেন, রূহের জগতে তাকাকালেও ইব্রাহিম আলাইহিসসালামের রূহের জগতে তাকাকালেও ইব্রাহিম আলাইহিসসালামের ডাক সকলের কানে পৌঁছে দেওয়া হয়েছে। যারাই সেখানে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, তারা যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে তারা ঠিক ততবার আল্লাহর ঘর তাওয়াফ করার সৌভাগ্য হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাস হজ্জের মাস চলতেছে। হজ্জের মাসে অনেকগুলি কাজ আছে, বিশেষ করে হজ্জে অনেক কাজ আছে যেগুলি শিয়ার, ইসলামের নিদর্শন। একটা নিদর্শন হলো সাফা মারওয়া সাই করা। হজ্জের একটা বিধান কি? সাফা মারওয়া সাই করা, ওয়াজিব একটা বিধান। এই বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা জিনিস ইতিহাস আল্লাহ তাআলা মানুষের কাছে স্মরণ করানোর জন্য প্রত্যেকটা জিনিসকে শরীয়ত বা বিধান বানিয়ে দিয়েছেন। সাফা মারওয়া সাইয়ের ক্ষেত্রে ইতিহাসবিদ লিখেছেন, মা হাজারা আলাইহিস সালাম সন্তানের পানি পান করানোর জন্য মা যেই পরিশ্রম করেছিলেন, সাফা এবং মারওয়া 7 বার চক্কর দিয়েছিলেন, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। এই জিনিসটা যেন মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ রাখে, এই জন্য হজ প্রত্যেক হাজিদের জন্য একটা ওয়াজিব বিধান করে দিয়েছেন, যেন মানুষ এইগুলিকে স্মরণ রাখে। এখানেই কি শেষ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না। সন্তান হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সন্তান হওয়ার পরে তোমার বিবি এবং সন্তানকে মরুভূমিতে ফেলে আসো। সাধারণ পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষা করেছিলেন, সকল পরীক্ষায় তারা পাস করেছিলেন। আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছিলেন, সকল পরীক্ষায় তিনি পাস করেছিলেন, রেখে দিয়ে আসলেন। অতঃপর যখন এই মরুভূমিতে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো, সেখানে আল্লাহ তাআলা কাবা ঘর বানানোর জন্য নির্দেশ দিলেন, উভয় মিলে কাবা ঘর বানালেন। অতঃপর যখন আরেকটু বড় হলো, হাঁটা চলার বয়সে উপনীত হলেন, তখনও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ইসলামকে আরো কঠিন পরীক্ষা ফেলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করো। কি করো? আল্লাহর রাহে কুরবানি করো। সাধারণ জিনিস, সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। এটা কোরআশি মানুষের 8 তারিখ 9 তারিখ স্বপ্নে দেখলেন তিনি 70টা উট 8 তারিখ এবং 9 তারিখ আল্লাহর রাহে কুরবানি করলেন। 10ম তারিখ রাতেও যখন তিনি একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাহে কুরবানি করো। কি কুরবানি করো? সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করো। তিনি বুঝে ফেলেছিলেন